ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন ১২১ বাংলাদেশি, এমনটাই দাবি করেছে দিল্লি পুলিশ। গত ৭ দিনে এক বিশেষ অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দিল্লি পুলিশের দাবি, আটককৃত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিকের কাজ করছিলেন এবং দিল্লির বিভিন্ন বস্তিতে বসবাস করছিলেন। তাদের সবাইকে আপাতত বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। আটককৃতদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ আছে কিনা তা যাচাই করা হচ্ছে, তবে বাকি ব্যক্তিদের পরিচয় যাচাই এখনো চলমান। দিল্লি পুলিশ বলছে, এই অভিযানটি চালানো হয় অবৈধ অভিবাসন এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে। অভিযানের শুরুতে মোট ৮৩১ জন সন্দেহভাজনের তালিকা রাখা হয়েছিল। যাচাই বাছাই শেষে গত এক সপ্তাহে ১২১ জনকে আটক করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন এবং অনেকেই পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এ কারণে সেখানেও পুলিশের একটি দল পাঠানো হয়েছে অতিরিক্ত তদন্তের জন্য। এছাড়া অভিযানে ৫ জন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের আশ্রয় দিয়েছেন এবং জাল ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সহায়তা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারত সরকার দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং বহিষ্কারের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান প্রায়ই দেখা যাচ্ছে, যা রাজনৈতিক এবং মানবিক দিক থেকে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মহলে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের অভিযানে আটককৃতদের প্রতি ন্যায্য আচরণ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। এমন ঘটনার পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক পর্যায়ে আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।